এই জবাবদিহি সরকারের জন্য একটি ভালো নির্বাচনের দরকার এবং এই ভালো নির্বাচনের জন্য বেগম খালেদা জিয়া মৃত্যুর খুব কাছাকাছি থেকে ফিরে এসেছে। তাকে চিকিৎসা পর্যন্ত হাসিনা করতে দেয় না, মুক্তি তো দেয় না। মিথ্যা মামলায় তাকে নিম্ন আদালতে 5 বছর, উচ্চ আদালতে সেটা বাড়িয়ে 10 বছর সাজা করেছিল। তিনি 6 বছর জেলে ছিলেন। সেই লড়াই সেই মুক্তির বাস্তব ভিত্তি আনুষ্ঠানিকভাবে দিতে হলে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে। এখন যেটি আমাদের গত 16 বছর ছিল না, এখন নাই। সরকার বলেছে তারা প্রতিশ্রুতিবদ্ধ 26 সালের জানুয়ারি মাসে নির্বাচন করবে। আমরা সরকারকে অভিনন্দন জানিয়েছি, ধন্যবাদ জানিয়েছি। আমরা বলেছি যত কিছু বাধা বিপত্তি আসুক না কেন বিএনপি সরকারের পাশে আছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে। কিছু কিছু খুচরা পার্টি তারা অবৈধভাবে কিছু কিছু মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করছে এবং সেটাকে নিজেদের সম্পত্তি বলে মনে করছে। আমরা জানি যে নির্বাচন হলে তাদের সম্ভাবনা তো নাই, তাদের ভরাডুবি হবে। সেই জন্য তারা নির্বাচন চাচ্ছে। কিন্তু কোন পার্টি চাইলো কি কোন পার্টি চাইলো না, এর থেকেও বড় কথা হচ্ছে রক্ত স্নাত বাংলাদেশে যে দাবিতে আমাদের ছেলে মেয়েরা আত্মহত্যা দিয়েছে স্বৈরতন্ত্রের পতন ঘটিয়ে গণতন্ত্র উত্তরণের জন্য, সেটিতে বাদ দেওয়া যাবে না, সেটিতে ভোলা যাবে না, সেটি কোনোভাবে গ্রহণযোগ্য। সেই জন্যে বন্ধুরা, আমি বেশি বক্তৃতা করবো না। এই আগস্টে দাঁড়িয়ে আমাদের শপথ নিতে হবে যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এই আন্দোলনে পরিশ্রম করতে হবে না। জবাবদিহি সরকার মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকে, জবাবদিহি সরকার আইন মতো চলে, জবাবদিহি সরকার বিশ্বের সমর্থন পায়, জবাবদিহিমূলক সরকার এলাপালার কোনো বিষয় নেই। মানুষের ভোটে, মানুষের সমর্থনে, মানুষের ইচ্ছায় পরিচালিত হয়। সেই জন্য আগামী দিনে আমাদেরকে একটি গণমুখী রাজনৈতিক ব্যবস্থাপনা যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে অবশ্যই নির্বাচিত একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেই লক্ষ্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সামনের দিনগুলোতে এগিয়ে যেতে হবে। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।